নমঃ শিবায়। জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, ইতিমধ্যে আপনারা জ্ঞাত হয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বা আপনাদের জানাই রয়েছে 2025 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করতে চলেছেন। শনিদেব যখনই রাশি পরিবর্তন করেন যখন তার রাশি যখন পরিবর্তন করেন, তখন এক বড় ঘটনা ঘটে। তার কারণ তিনি এক রাশিতে 2.5 বছর থাকবেন। 2.5 বছর অনেক সময়। যদি আপনার কুণ্ডলিতে শনি ভালো হয়ে থাকে, আপনার কুণ্ডলিতে শনিদেবের অবস্থান ভালো হয়ে থাকে, তাহলে তো আপনার জন্য এটা একটা, বা এই গোচরের যা রেজাল্ট আমি বলতে চলেছি সেটা যদি ভালো বলি, তাহলে আপনার জন্য ভালো হতে চলেছে। আর যদি খারাপ থাকে তাহলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তাই আমরা যারা জ্যোতিষ নিয়ে নিয়মিত আলোচনা করি, আমরা চেষ্টা করি এই ধরনের ঘটনা যখনই ঘটে আপনাদের সামনে পুরো ফ্যাক্টসকে রেখে দিতে, যাতে আপনারা সব সময় বিষয়টিকে আপনারা জানতে পারেন আর সেই অনুযায়ী নিজের জীবনযাত্রাকে পরিচালনা করতে পারেন। দেখুন, যদি ভালো হবার, আমি ধরুন সব ভালো হচ্ছে আপনার ক্ষেত্রে, তুলা রাশিতে সব ভালো হচ্ছে, তাহলে এই ভালোটাকে পাওয়ার জন্য কি করতে হবে? আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ কেন? পরিশ্রম হচ্ছে শনির কারক। শনি হচ্ছেন পরিশ্রমের কারক গ্রহ। সৎ পথে থাকতে হবে। কেন? কারণ তিনি ন্যায়াধীশ, ন্যায়ের কারক গ্রহ। অর্থাৎ যে ব্যক্তি ন্যায়ের পথে থেকে মেহনত করবেন, শনিদেব তাকে ভরপুর দিয়ে দেবে, যদি ভালোটা আমি বলছি। আর যদি খারাপ থাকে তাহলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। বিশেষ করে ন্যায়ের পথ তো ছাড়াই যাবে না, কারণ তিনি আবার দণ্ডাধীশ, দণ্ড দেন, তাহলে সমস্যা। তাহলে সুতরাং এই গোচরটা আপনাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে কি হতে চলেছে। আমি নিশ্চয়ই বলবো। আর হ্যাঁ, যদি খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন, আমি উপায়ও বলবো কি করবেন, কি করলে আপনি শনিদেবকে প্রসন্ন করতে পারবেন। আর যদি ভালো কিছু বলছি, ভালোটা অনেক বেশি করে আপনার জীবনে আপনি পাবেন। আর যদি খারাপ থাকে তাহলে সেটাকে কি করে প্রতিহত করবেন সেটাও আমি বলবো, উপায়ও আপনাকে বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। দর্শক বন্ধু, আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, জানতে চাইছেন, কোনো প্রশ্ন রয়েছে, আপনারা চাইলে অনলাইন অথবা অফলাইন দুই পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। যে নাম্বারটি দেওয়া আছে নিচে স্ক্রিনে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি বলেন অনলাইনে দেখাতে হবে, তাহলে টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যম দ্বারা আমি আপনার সাথে কানেক্ট হব। আর যদি চেম্বারে এসে দেখা করতে চান, তাহলে জেনে নেবেন কোথায় গেলে আপনি আমাকে যোগাযোগ করতে পারবেন। তো এইভাবে আপনারা আমার সাথে কানেক্টেড হতে পারবেন। দর্শক বন্ধু, মূল আলোচনায় আসবো, কিন্তু তার আগে বলবো, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের আলোচনা যা ভীষণভাবে আপনাদের কাজে লাগবে, আপনার কাছে পৌঁছাতে থাকবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আপনার মনে হয় কোনো এক বিশেষ বিষয় নিয়ে আপনার কোনো ভিডিও দেখতে চাইছেন, তাহলে সেটাও জানিয়ে দেবেন। আসা যাক মূল আলোচনায়। শনিকে ন্যায়ের কারক গ্রহ বলা হয়। বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন। 29শে মার্চ 2025 রাত 10টা 7 তিনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। যেই মীন রাশিতে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে মকর রাশি 7.5 শেষ আর মেষ রাশি 7.5 শুরু। মীন রাশিতে শনিদেব 13ই জুলাই 2025 সকাল 7টা 24 সময় থেকে তিনি বক্রী হবেন। আবার 28শে নভেম্বর 2025 সকাল 7টা 26 তিনি পুনরায় মার্গী হবেন। তার গোচর সময়ে তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন, যা বৃহস্পতির নক্ষত্র। 28শে এপ্রিল 2025 7টা 52 সময় তিনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর শুরু করবেন। এখানে থাকবেন, তার এটা নিজের নক্ষত্র। 2025 অক্টোবর 3 তারিখ রাত 9টা 49 তিনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবেন। তো এই হচ্ছে তার তার যে গোচর চলবে, তার একটা ম্যাপিং, যা আপনাদের জানার দরকার। দেখো, তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে শনিদেব ষষ্ঠ ভাবে গোচর করবেন। দেখুন, শনির ষষ্ঠ ভাব, দেখুন জ্যোতিষশাস্ত্রে 6 নম্বর ঘরকে খারাপ ঘর বলে অনেকে চিহ্নিত করেন, যেমন 8, যেমন 12, কিন্তু 6 নম্বর ঘরে শনির গোচর কিন্তু সাধারণভাবে ভালো বলে মনে করা হয়। তো এটা একটা পজিটিভ খবর আপনার জন্য। 6 নম্বর ঘরে শনির গোচরকে সাধারণভাবে অনুকূল বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে পারবেন, শত্রুদের বিরোধিতা কম হয়ে যাবে, তাদের ওপর আপনি বিজয় অর্জন করবেন, কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে, কমান্ড বাড়বে, আপনি আপনার চাকরিতে কঠোর পরিশ্রম করবেন, আর আপনার এই কারণে বেতন বৃদ্ধিও করতে পারে। যারা চাকরি পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন, তারা কিন্তু এই সময়কালে একটু প্রস্তুতি নিয়ে বসুন। সাফল্য পাওয়ার
সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হবে, কর্মক্ষেত্রে বিরোধিতা সম্পূর্ণ শান্ত হয়ে যাবে। আপনাকে আলস্য পরিত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে, নিয়মিত যোগ ব্যায়াম শরীরচর্চা করার পরামর্শ দেওয়া হচ্ছে, নাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, রোগের শিকার হয়ে পড়তে পারেন। বিশেষ করে জুলাই থেকে নভেম্বর এই যে সময়কাল আপনাকে সতর্ক থাকতে হবে। জুলাই থেকে নভেম্বর মাস আপনার স্বাস্থ্যক্ষেত্রে সতর্ক থাকার সময়। পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে কোনো না কোনো পারিবারিক বিরোধ ঘটতে পারে, এক্ষেত্রে সতর্ক থাকবেন। দর্শক বন্ধু, এবার বলবো উপায় কি করবেন, কোন উপায় করলে আপনি লাভবান হবেন। বা আচ্ছা, লাভবান কীরকম, যে ভালোটা ওই ভালোটাকে ভালোভাবে পাবেন, আর যদি কোথাও কোনো সমস্যা আছে সমস্যাটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। উপায় কি করবেন? সাড়ে সাথী চলা, এই যে আপনাদের যে শনির যে এই যে গোচর, এই গোচর 2.5 বছরের জন্য। তাহলে আপনি কতদিন করবেন? আমি আপনাকে বলবো 2025-এও করুন, 2026-এও করুন, 2027-এও করুন, পরপর 3 বছর করবেন। কি করবেন? পরপর 5 শনিবার করতে হবে, যেন কোনোভাবে কেটে না যায়। ছায়াদান করে শনি পূজা করবেন। আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে ছায়াদানটা কি? ছায়াদান হচ্ছে আপনি 5টি লোহার বড় বাটি সংগ্রহ করবেন, লোহার হতে হবে। আমি আগেই বলেছি পরপর 5 শনিবার, তাহলে উপবাস রেখে সন্ধ্যাবেলায় শনিদেবের মন্দিরে প্রবেশ করবেন। একটি লোহার বড় বাটি নেবেন এবং সাথে একটু তেল নেবেন, সর্ষের তেল। মন্দিরে গিয়ে ভগবানকে যেমন ফুল মালা ফল যা যা আপনি নিবেদন করেন, যা আপনার সামর্থ্য, নিবেদন করার পর আপনি মন্দিরে বসে ওই বাটির মধ্যে, লোহার বাটিতে তেলটা ঢালুন। ঢেলে ওই তেলের মধ্যে আপনার আঙুলের ছবি, আঙুলের যে প্রতিবিম্ব শ্যাডো আর মুখের শ্যাডো দেখুন, প্রতিবিম্ব দেখুন, দেখে তেল সমেত বাটি মন্দিরে দিয়ে দিন, নিবেদন করুন। এরপর ওখানে মন্দিরে বসে পুষ্পাঞ্জলি দিন, ব্রতকথা শুনুন এবং মন্দিরেই প্রসাদ গ্রহণ করুন। এবং ওই প্রসাদ বাড়ি আনবেন না, ওখানেই প্রসাদ ভক্ষণ করে হাত পা ধুয়ে মুখ ধুয়ে বাড়ি চলে আসুন। পরপর 5 শনিবার করবেন। মনে রাখবেন, ওই তেল এবং তেলের বাটি আপনি কোনো মতে ফেরত নেবেন না। আপনি এটি মন্দিরে দিয়ে দিয়েছেন, পূজারি ফেরত দিলেও আপনি নেবেন না, বলবেন না আমি এটি ভগবানকে সমর্পণ করেছি, আপনারা মন্দিরের কাজে লাগবে, রেখে দিন। তো এইভাবে দিয়ে দেবেন। পরপর 5 শনিবার যদি এইভাবে করেন, তাহলে ছায়াদান করে আপনি শনি পূজা করছেন। আর এই পূজা, এই সমর্পণ আপনার অনেক অসুবিধাকে দূর করে দেবে। আপনার কুণ্ডলিতে যদি শনিদেব শক্তিশালী না হয়ে থাকে, শনিদেব যদি দুর্বল হয়ে থাকে, তাহলে এই উপায় তো অবশ্যই করবেন। আর সম্ভব হলে কোনো জ্যোতিষ পরামর্শ, কোনো ভালো ব্যক্তিকে দেখিয়ে, অভিজ্ঞ ব্যক্তিকে দেখিয়ে একটু জ্যোতিষ পরামর্শ সাথে রেখে দেবেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।